হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে কিন্তু বেশ অনেক আগেই উঠেছি, এখনও পর্যন্ত নিচে যাইনি, বসে বসে ফোন দেখছিলাম। আর এদিকটাই দেখো, বোনও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এবার কিন্তু যাবো সোজা নিচে গিয়ে মুখটা ধুয়ে এখন দেখো ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু ভাবছিলাম যে সকালবেলাতে বাড়ি চলে যাব, আর বোনও বলছিল যাবে। ওই কারণে বোনকে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুই রেডি হ, আমি এখানটায় ব্যাগপত্রগুলো তাহলে গুছিয়ে নিই। ওই কারণে কিন্তু গোছগাছ শুরু করে দিয়েছিলাম। তারপরে সবাই আমাকে বললো যে না, সকালবেলাতে যেতে হবে না, খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে যেতে। ওই কারণেই কিন্তু সকালবেলাতে আর যাইনি। তো ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছি, বিকেলবেলাতেই কিন্তু আমরা যাব। আর এদিকটায় দেখো, মা, কাকিমা, বোন, আমি সবাই মিলে কিন্তু বসে গল্প করছিলাম। এই যে রান্নাঘরে সব এখন বসছে, চলো এখন দেখা যাচ্ছে। কিন্তু নতুন রান্নার ঘরে হচ্ছে পেছন সাইডে রেখেছিলাম। হাঁস ডিম কি খাওয়া? হ্যাঁ, আজকে কি কি হচ্ছে দেখো। পেঁয়াজি হবে, তাই জন্য মামা এখন ভালো করে মাখাচ্ছে সবকিছু। আর এদিকটায় এই যে বেগুনি হচ্ছে। মামা মামিমা দুজন এখন লেগে পড়েছে কাজে। বাড়ি যাবি? বাড়ি যাবি আমার সঙ্গে? আমার ঘরে এসি চালিয়ে ঘুমাবো, এসি চালাবো। ভাই মামা বাড়ি চলে যাবে, তুই কি আমার সঙ্গে থাকবি না তার সঙ্গে যাবি? আমার সঙ্গে যাবি? আমার সঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে যাবি। খাওয়া দাওয়া বসছি, এদিকটা মনন শুয়ে গেছে। এই যে মা সব কিছু রেডি করছে। জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত, কখন যে কি ঘটে যায় সত্যি বলা মুশকিল। এক ভাবা হয়, আরেক কিন্তু আমাদের জীবনে ঘটে যায়। তো যাই হোক, এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তখনও কিন্তু আমার বোন বেশ ভালোই ছিল, বা ওর কোনো কিছু সমস্যা ছিল না। হঠাৎ করেই কিন্তু ওর সমস্যা শুরু হয়। তো এক এক করে ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে দেখো, এরা সবাই এখন রেডি হয়েছে, যাবে একটুখানি বাজারের দিকে কেনাকাটা করতে। আমি যাচ্ছি না, আর ছোট বোন গেছে। ছোট বোনকে বলেছে ভিডিও করে আনতে, যদি ভিডিও করে নিয়ে আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেছে। যাই হোক, চলো তোমাদের দেখাই একটুখানি। এই যে দেখো, এরা সব এখন যাচ্ছে কেনাকাটা করতে। দেখা যাক, যেগুলো বলেছি সেগুলো নিয়ে আসে নাকি। পাপা শোনা তো আগে না, তাকে ধরবো, রাস্তা খারাপ। আচ্ছা দেখো, যাই হোক আজকে রোদ উঠেছে বলে রাস্তাটা অনেকটা ভালো হয়েছে। হাঁসের ডিম, দাদু ভাই দুজনকে লিয়েছে, লিয়েছি। আচ্ছা, আমার কেউ করে গাড়িতে বসতে ভয় পায় সব। ভাই চালিয়েছে না, আমি চালিয়েছি। ভাই দেখি কিরকম, দেখা আমাকে। ডিম ডিম চলে এলো ডিম নিয়ে। ডিমের দুটা কুসুম না, ডবল কুসুম মাঝে মাঝে কি বলি, ডিম তো দেশি দেশি ডিম। এটা কি না, আগে হাঁসের ডিম না, দেখ মুরগি হাঁসের ডিম সে বাজার বাজার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হাঁস ডিম পাইনি। এই যে দেখো, পছন্দ লাগে কাছে পছন্দ নিয়ে করে ভালো হয়ে গেছে।
বাবা এখন যাচ্ছে ঠাকুর দেখতে, কাদার জন্য তো বেরাতে পারেনি, ওই কারণে এখন একটুখানি রাস্তাটা শুকিয়ে গেছে, মামা নিয়ে যাবো বাইকে করে। রাস্তাটা এতটা খারাপ না, মেয়ে উঠছে। তাদের ঘরে ঘর হবে না মামার ঘরে, ওই কারণে এসে দেখো ইট, এখানটায় বালি চিপস, পেছনে আছে দেখো মামা দিদা বসে পড়েছে এখন সবজিপাতি কাটতে, এগুলো রান্না বান্না হবে। এই যে নতুন রান্নাঘর হয়ে যাবে তোমার ঘরে, আর কি টেনশন, তাই না? ভাত বসে গেছে, ভাত। সব কেনাকাটা করে বাড়িতে আর নিয়ে এসছে দেখো জামরুল, আর কি কি কেনাকাটা করেছে সেগুলো পরে তখন দেখাবো। ঘর দেখি দেখি বাবা, আর দিতে হবে না। এই যে দেখো নিয়ে বসছি এখন জামরুল, খাও খাও খাও, নাও এই যে দেখো কেনাকাটা করে এসে মা এখন বসে গেছে খেতে, মা আর মামা দুজন একসঙ্গে খাচ্ছে, পাপা সোনাও বসে গেছে, পান্তা ভাত খাওয়া হচ্ছে এখন। বৃষ্টি আমাদের মায়ের তোমরা না পাঠায় আমরা করতে পারছি না। আর যারা যারা মায়ের কাছে পয়সা করে দিতে যাও তোমরা তাড়াতাড়ি মায়ের মন্দিরে চলে আসো। আগের বার যখন কোয়ার্টারে গিয়েছিলাম তখন কিন্তু কিছু জিনিস নিয়ে গেছিলাম, কিছু জিনিস নিয়ে যাইনি, ওখানটায় গিয়ে কিনেছিলাম। আর আমি যেখানটায় কোয়ার্টারে ছিলাম ওখানটায় বাসনপত্রের দাম যেমন বেশি ছিল তেমনি কিন্তু সবজিপাতিরও দাম বেশি ছিল, ওই কারণেই কিন্তু এবার আমি ঠিক করেই নিয়েছি কোয়ার্টারে যাবার আগে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বাড়ি থেকেই কিনে নিয়ে যাব। তো মাকে আমি বলে দিয়েছিলাম যে জিনিসগুলো দরকার, তো মা কিন্তু অলরেডি টুকটাক করে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। আর এদিকটায় দেখো একজন বিক্রি করতে এসেছিল বাসনপত্র, সেখান থেকে কিন্তু আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস যেগুলো আমার দরকার সেগুলোই কিন্তু মা আমাকে কিনে দিয়েছে। তো কী কী জিনিস কিনেছি না কিনেছি পরে পরে তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করে দিব এক এক করে। আর এখন দেখো কষা মাংস নিয়ে কিন্তু সবাই মিলে বসে পড়েছি খেতে। তো কষা মাংস খাওয়ার পরে আমরা কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো দুপুরবেলাতে এই যে দেখো কি কি ছিল, সবাই মিলে কিন্তু একসঙ্গে বসে পড়েছি খেতে। আর জানো তো সবাই মিলে কিন্তু একসঙ্গে বসে খেতে বেশ মজাই লাগে। আমার বাবার বাড়িতে যেমন জয়েন্ট ফ্যামিলি, শ্বশুরবাড়িতেও কিন্তু জয়েন্ট ফ্যামিলি। আর যখন খাওয়া দাওয়া করি সবাই কিন্তু প্রায় বলতে গেলে একসঙ্গেই খাওয়া দাওয়া করি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বাবার পায়ে ব্যথা তো ওই কারণে বোন এখন স্কুটি বের করছে, বাবা একটু তুমি হেল্প করে দিচ্ছে। আর বৃষ্টি হয়েছে না, প্রচন্ড মানে স্লিপও খাচ্ছে। আসতে হ্যাঁ ঠিক আছে।
আমরা যাচ্ছি এখন বাড়িতে। আর হেলমেট তো বাবা একটা নিয়ে এসছে, আমি তো গাড়িতে করে এসেছি, হেলমেট নিয়ে আসিনি, চশমাও নিয়ে আসিনি, তো ওড়নাটা মাথায় দিয়ে আমি যাচ্ছি। কি বাবা কি মিলছি। এখন এই যে দেখো বাড়ির একদম কাছে চলে এসেছি আর খাচ্ছি এই যে মটকা আইসক্রিম। চলো সবাই কিন্তু চলে এসেছি বাড়িতে। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে সবাই ফলো করে দিও। চলো সবাইকে টাটা।